সবাই দেখে মা রাগ করেছে, কিন্তু কেউ দেখে না মা যে কতটা ক্লান্ত। বাচ্চাটাকে ধরার মতো অনেক লোক আছে, ঘন্টার পর ঘন্টা মাকে বিরক্ত করতেছে, এটা কেউ দেখতেছে না। একদিকে কাজ করতেছে, অন্যদিকে বাচ্চার ঘ্যান ঘ্যান করতেছে, এটা শুনতেছে, সেটা কারো চোখে পড়বে না। যখন মা রাগ করে বাচ্চাকে একটু বকাঝকা করবে, রাগের মাথায় হাত তুলবে, তুলে ফেলবে, তখনই সব দরদি লোক বেরিয়ে আসবে, দুনিয়ার সব দরদ ঢেলে দিবে তখনই। অথচ যখন মাকে বিরক্ত করতেছিল তখন কেউ ধরবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসছি আর একটা ব্লগ নিয়ে। সবাইকে স্বাগতম গোলাপি কুকিং ব্লগস 2 তে। তো এদিকে সকালবেলা আমার মেয়েকে নাস্তা দিয়েছি, তাকে রুটির মধ্যে আমি টমেটো ডিম দিয়ে রান্না করছি, সেটা দিয়ে খাচ্ছে, রোল করে দিয়েছি। তো প্রথমে খাতে দিয়েছি, ও বিসমিল্লাহ বলে না দেখে সরিয়ে নিয়েছি, তারপরে বললাম যে আবার হা করো, তো খাইয়ে দিলাম। এখান দিয়ে ছেলে রুটি খাবে না, সে খাবে নোটেলা দিয়ে, নসিলা দিয়ে আপনার পাউরুটি দিয়ে। নোটেলা আসে মুখে দিয়ে, প্রথম অবস্থা নোটেলা বেশি খেয়েছে, তাতে নোটেলায় আসে, নসিলা আর আসে না। কালকে রাতে ওর বাবাই টানছে। আমার মেয়ে কিন্তু এই নসিলা কিংবা নোটেলার জন্যই গতকালকে রাত্রে অনেক কান্না করছিল। তো ফাইনালি তার বাবা আনছে, তা আমিও অনেক খুশি হয়েছে। এখন বলতেছে তাকে টিফিন দেওয়ার জন্য পাউরুটিতে, তো টিফিন দিয়ে দিলাম। এই যে পাউরুটি একটার মধ্যে লাগিয়ে, এদিকে দেখেন আমার শাশুড়ি আমাকে পান দিয়ে গেছে, মানে খেতে চাই না, উনি খাওয়ার সময় সব সময় আমাকে একটু দিবে। আসলে আমি খেতে পারি না, খেলে আমাকে লাই ধরে যায়। তারপরে উনি কি করবে, শাশুড়ি মানুষ, মুরব্বী মানুষ, দেয় না নিলে ওনার তো মনে কষ্ট নিবে। তো এদিকে দেখেন আমার মেয়েকে রেডি করা দিতেছি, সে তো স্কুলে যাবে ডে শিফটে। আর এদিকে বড় মেয়ে চলে আসবে। ছেলের স্কুল এখনো খোলা হয় না, তার রবিবার থেকে খোলা। তো আমার মেয়েটা দেখেন এই যে মানে খেতে গেলেও তার অনেক সময় লাগে, টিফিন দিলে প্রায় খায় না, নিয়ে আসে। নিচেরা শুধু বলে যে টিফিন দেন, ও তো খেতে চায় না। ও টিফিন খাওয়ার সময় শুধু কান্নাকাটি করে, টিফিন খেতেই চায় না। তো এদিকে হাতের নখ বড় হয়ে গেছে, মানে ওর হাতের নখ গত সপ্তাহে আমি কেটেছি, ওর হাতের নখ তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো নিচেরা দেখলে কি বলবো, বলবে যে হয়তো আমি তার প্রতি খেয়াল রাখি না। আসলে কিন্তু তা না, ওর হাতের নখ তাড়াতাড়ি বড় হয়ে যায়, কেন জানি না। তাড়াতাড়ি কেন বড় হয় হাতের নখ, মনে হয় যদি নিউট্রিশন বেশি হচ্ছে, তাই ঠিকভাবে খাচ্ছে, তাই হাতের নখ বড় হয়ে যায়, এতটুকুই জানি। এদিকে নাস্তা খাওয়ার পরে যে প্লেট গুলি হয়েছে এগুলো ধুয়ে নিয়েছি। এটা শুধু একবার না, যে যতবার খাবে ততবারও দিতে হয়। সবাই একসাথে বসে নাস্তা খায় না, এক একজন এক একবার খায়। তো মেয়েটাকে রেডি করে আমি এগুলা ধুয়ে নিয়েছি। দেখলাম মেয়েদের মাঝে আমার ছেলে মেয়েকে নিয়ে চলে গেছে স্কুলে দিয়ে আসতে। স্কুল তো কাছে, ছেলেও পারে দিতে, আনতেও পারে, নিতেও পারে। আর এদিকে সকাল থেকে কি ঘ্যান ঘ্যান বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হয়ে লাভ না, যে গরম পড়ে, গরম যায় না, পুরো ঘামতে থাকি। তো এদিকে এই যে রান্না করবো, রান্না করার আগে আমি চুলার আশেপাশ কিংবা জানালা টানালা গুলো ভালো করে পরিষ্কার করে নিই। এটা সবসময় করি, কিন্তু ভিডিওতে ধারণ করি না। আজকে দেখালাম, সবসময় ভিডিওতে দেখাই রান্নার পরে, তাই আমি কিভাবে ক্লিন করি এই আর কি। সবসময় আবার এভাবে নিখুঁত ভাবে করা হয় না। আসলে আমার আগে এখানে অনেক লোক ভাড়া থেকে গেছে, তারা আমার মতে এরকম ক্লিন করে রাখে না। জানালা গ্রিল গুলোতে আঠালো ভাব হয়ে গেছে, কালো হয়ে গেছে, এগুলি আসলে ঘষা দিলে উঠে না। কিছুদিন পর পরে আমি খালারাতে পরিষ্কার করে, কিন্তু এগুলো উঠতে চায় না। তো এদিকে কথা বলতে বলতে আমার চুলার আশেপাশ চুলা পরিষ্কার করা হয়ে গেছে। এই যে দেখেন, আসলে মেয়েদের কাজে হচ্ছে এগুলি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মোছামুছি করতে থাকবেন, যতই মুছবেন ততই ময়লা হয়, আবারও মুছতে হবে, আবারও মুছতে হবে, কিছুক্ষণ পর পরে মুছতে হয়। মানে কোত্থেকে যে ময়লা পড়ে। আর আমার রান্নাঘরে পিঁপড়া আছে, অনেক পিঁপড়া থাকলেও ময়লা হয়। আপনাদের রান্নাঘরে পিঁপড়া হয় কিনা কমেন্টস করে জানাবেন। কোত্থেকে যাতে পিঁপড়া আসে আল্লাহ জানে, এগুলো কামড় দিলে যে জায়গায় কামড় দেয় অনেক ব্যথা হয়ে থাকে। তো আর কি, আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাঘরের তাওয়ালটাও ছিঁড়ে গেছে। আমার আসলে রান্নাঘরের অনেক কিছু শেষ হয়ে গেছে, কিনতে হবে, বের হবে বলে বের হওয়া হয় না। তো এদিকে বাজার নিয়ে আসছে, কিছু মাছ নিয়ে আসছে, তেলাপিয়া আর কিছু শাক নিয়ে আনছে। আমি এখন মাছ এভাবে বাজার করি, বেশি আনি না, অল্প কিছু এনে এগুলো খাওয়া হলে আবার করা হয়। আমার মনে হয় এখন ফ্রিজে রেখে কিছু কিনে আমার কাছে স্বাদ লাগে না, জানি নাকি আমার মুখের রুচি উঠে গেছে, নাকি ফ্রিজে ফ্রিজে এখন এইভাবে হয় স্বাদ লাগে না, এই আর কি। তো এখন আমি মাছ যেগুলি রান্না করব কিছু রেখে দিব আর কিছু প্যাকেট করে রেখে দিব। আমরা কতজন আছি, মানে যে কয়জন আছি হিসেব করে এখন পলির মধ্যে ঢুকাই নিব। তো আর কি, আমার প্যাকেট করা হয়ে গেছে। দেখেন এই যে এগুলো রান্নার জন্য নিয়েছি, আর এই 3 প্যাকেট হয়েছে, এগুলো ফ্রিজে রেখে দিব। তো আমি মাছগুলো কিন্তু অফ ক্যামেরা ভালো করে ধুয়ে নিয়েছি। তেলাপিয়া মাছের ভিতরে দেখুন যে কালো একটা অংশ থাকে, এগুলা মানে ঘষা দিলে কালো জিনিসটা উঠে যায়, এগুলো ঘষে নিয়েছি। আঁশ থাকে, লোকেরা তো সব আঁশ পালা না, আঁশগুলো নখ দিয়ে পরিষ্কার করতে হয়। তো পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে আমি ঝাঁঝরিতে নিয়ে এখন মাছগুলো ধুয়ে মানে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। পানি ঝরলে দেখবেন যে গায়ের মধ্যে হলুদ মরিচ ঠিকভাবে লাগে।
তো এদিকে এখন শাকগুলো পরিষ্কার করতেছি, শাকগুলো সবই ভালো আছে, কষিয়ে পড়ছে, কিন্তু শাকের মধ্যে ভাজে ঘাস বেশি আর ভাজে শাক বেশি, যেগুলি খাওয়া যায় না, অল্প কয়টা হয়ে গেছে। তো আর কি, তারপরে ভালোই হয়েছে শাকগুলো। এভাবে আমি সবগুলি শাক পরিষ্কার করে নিব। এই যে দেখেন শাকগুলা পরিষ্কার করা শেষ, এখন আমি ভালো করে ধুয়ে নিব। এখানে প্রথম ধোয়াটা শেয়ার করছি, পরে আমি অফ ক্যামেরা দিয়ে 3 বার আরো ধুয়ে নিয়েছি, সব তার শেয়ার করা যায় না। আসলে অফ ক্যামেরা অনেক কাজে হয়, যেগুলি দেখেন সেগুলি তো অল্প, কিন্তু অফ ক্যামেরা অনেক কাজ করা হয়। এই যে শাকগুলো ধুতে কিন্তু অনেক সময় লাগছে, কিন্তু আপনারা দেখে, আমরা 3 মিনিটের ভিডিওর মধ্যে শাকগুলা কিন্তু কত সেকেন্ড হয়েছে ধোয়াটা দেখে দেখাইছি আর কি। এটা সবার যে ভিডিওতে এরকম হয়, কিংবা সব মেয়ের লাইফে এরকম হয়, সারাদিনে কাজ করতে থাকে, বাচ্চা কাচ্চা থাকলে তার কোনো কথাই নেই। তো এই যে এখন শাকগুলোর আমি পানি ঝরে গেছে, পানি ঝরতে তো সময় লাগছে, এই পানি ঝরার সময়ের ভিতরে কিন্তু আমি অনেক কাজ করে আসছি। এদিকে মাছগুলো হলুদ মরিচে মেখে আমি রেখে দিয়েছি, ওটা ক্যামেরায় দেখাই নাই। তারপরে আমি ডাল দিয়ে কলমি শাক রান্না করবো, ডালটা ভালো করে ধুয়ে আমি কিন্তু সিদ্ধ বসায় দিয়েছি, ওইটাও ক্যামেরাতে দেখাই নাই, অনেক বড় হয়ে যাবে। তো এটা আমি শাকগুলো ভালো করে কেটে নিতেছি, শাকটা রান্না করবো যেহেতু, তাই আর বেশি কুচি কুচি করবো না। আমি বেশিরভাগ কলমি শাক রান্না করে খেতে আমার কাছে ভালো লাগে ডাল দিয়ে। আপনারা এভাবে ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হবে। তা আমার এই তো শাকগুলি কাটা হয়ে গেছে, এখন আমি চলে যাব রান্না বান্না করতে। তো রান্নার জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো যে হলুদ মরিচ মেখে রাখছি না, এখন এই মাছগুলো এখন আমি এক এক করে সব ভাজি করে নিব। আর ওইদিকে দেখেন আমি ওই যে ডালটা সিদ্ধ বসে দিয়েছি, দেখেন ডালটা আসলে একটু আগে আনছে, আজকে ডালটা বেশিক্ষণ ভিজাতে পারি না, সিদ্ধ বসায় দিয়েছি, আর আজকে ডালটা সিদ্ধ হতে অনেক সময় লাগছে। তো তেলাপিয়া মাছ এখন আনছে, যেহেতু তাজা মাছ, ভাজি করলে মনে হয় যে ভাজি হয় না সহজে, তা গায়ের মধ্যে মনে হয় যে আগুন লাগে না, কিংবা তেল লাগে না, কি আমারও বেলা এমন হয় না, আপনাদের সাথে এমন হয়? কমেন্টস করে জানাবেন। এই যে মাছটা ভেঙেও যায়, কিন্তু ফ্রিজে রেখে পরের দিন যদি খাই না, তখন ঠিক হয়ে যায়। তো এখন এই যে বাকি মাছগুলা ভেজে নিব, প্রথমগুলো তো উঠাই ফেলছি। এই যে দেখেন, আর এই মাছের মাথাটা আমি শাক দিয়ে রান্না করব। আমি মানে মাছের মাথা দিয়ে কোনো কিছু রান্না করলে ভাজি করি না, কিন্তু আজকে ভাজি করে নিতেছি। তো এখন উল্টিয়ে দিতেছি। এই যে বললাম না, মাছটা নরম, ভেঙে যায়, তেল লেজের অংশের সাইডে দিয়ে একটু ভেঙে গেছে। তা আমার এই মাছগুলো এখন ভাজি করা হয়ে গেছে, এখন উঠে নিব। উঠে নিয়ে এই তেলের মধ্যে আমি মাছগুলো ফ্রাই করে নিব। আপনার তেল তেল এই তেলের মধ্যে পেঁয়াজ দিব, দিয়ে তো আমি শুকনো শুকনো করে এগুলো ভাজি করে নিব। ওই যে বললাম না, আমি বেশিরভাগ এইভাবে করি, আমার ছেলে এভাবে খেতে পছন্দ করে। ও দুপুরবেলা শুধু এই মাছটা দিয়ে ভাত খেয়েছে, ও শাক একটু ধরে নাই। তো দিয়ে দিলাম আমি পেঁয়াজ। পেঁয়াজ এখানে কম হয়েছে, আমি কিন্তু অফ ক্যামেরা আরো পেঁয়াজ দিয়েছি, পরে বুঝতে পারবেন, এখন বোঝা যায় না, কারণ হচ্ছে পেঁয়াজ আসলে নরম হয়ে গেলে কমে যায়। তো আমার কাছে মনে হচ্ছে কমে গেছে, তাই আমি আরো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, দিয়ে দিলাম লবণ। এখন দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর আদা রসুন দিব না। এভাবে দিয়ে আমি এই পেঁয়াজের মধ্যে তো মাছটা আমি নিয়ে দিই। এটা তো প্রায় দেখছেন আমি করি, আর কি বলবো। তো ওদিকে ডালটা সিদ্ধ হইতে আছে, এখনো হয়নি, আমি ঢাকা দিয়ে রাখি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। আজকে এমনিতে লেট হয়ে গেছে, বাজারটা লেটে আনা হয়েছে, আর তাছাড়া শাক কিন্তু কাটতে অনেক সময় লাগে। ওই যে বললাম না, অফ ক্যামেরা তো আর সবকিছু দেখানো হয় না। আর এদিকে দেখেন, মাছের মাথাটা আমি বুলি দিয়ে দিয়েছি মাছ ভাজির মধ্যে। আমি কিন্তু মাথায় দিয়ে শাক রান্না করবো, প্রথমেই বলছিলাম আমি এমনই করি। যখন আমি শাক রান্না করতে গেছি, তখন আমি মাছ খুঁজতেছি, আল্লাহ আমি শাক মাছ দিয়ে রান্না করবো, সেই মাছ কোথায়? পরে দেখি যে মাছের মাথাটা বাটিতে, তো আমি নিয়ে ডালের মধ্যে দিয়ে দিয়েছি, এই যে দেখেন। আর এদিকে ডালটা আমি অফ ক্যামেরা সব ধরনের মশলা দিয়ে ডালটা একটু কষিয়ে নিয়েছি। সব সময় হলুদ মরিচ দিতে মানে দেখাইতে ভালো লাগে না। তো এখন আমি শাকগুলো দিয়ে দিব। এই যে দেখেন, শাকটা দিয়ে আমি ঢাকা দিয়ে অল্প আছে কিছুক্ষণ, মানে শাকটা নরম হওয়ার জন্য অপেক্ষা করব আর কি। তো ভিডিওর প্রথমে বলে রাখি, আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো আর কি, এই যে শাকটা আমার নরম হয়ে গেছে, এই যে দেখেন, এখন ভালো করে শাকে আর ডালে মিক্স করে নেড়ে চেড়ে দিয়ে আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি মানে রান্না করে নিব। যদি পানি লাগে পরে দিব, আর না লাগলে তো এইভাবে হয়ে যাবে, আর দিতে হবে না। তো এটা আমার শাকটা দেখেন না হয়ে গেছে, আমার মনে হয় পানি একটু দিতে হবে, কারণ ডালে কিন্তু পানি টেনে নেয়। এইভাবে যদি টেনে নেয় নামালে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি অফ ক্যামেরা কিন্তু পানি আর একটু দিয়েছি, দিয়ে আমি শাকটা ভালো করে রান্না করে নিয়েছি। তো এই যে দেখেন, রান্না হয়ে গেছে, এরকম ভাবে আমি নামাবো, এই পানি থাকবে না, দেখুন লাস্টে এটাও শুকিয়ে যাবে। আর ওই চুলা দিয়ে আমি ভাত বসাই দিয়েছি, চুলার ওই পাশটা পরিষ্কার করে নিয়েছি, আর এখন এই পাশটা পরিষ্কার করে নিব। এখন চুলা বন্ধ করে দিব, আর পাতিলটা এখান থেকে সরাই নিব,
নিয়ে আমি গরম চুলায় পরিষ্কার করবো। আমি এরকমই করি, গরম চুলা পরিষ্কার করি। গরম চুলা পরিষ্কার করতে গিয়ে আমি কত যে হাত পুড়েছি। আপনারা কি, আপনাদের সাথে কি এমন হয়? হাত পুড়েছেন আপনারা? গরম চুলা পরিষ্কার করেন আপনারা? কমেন্টস করে জানাবেন। এই যে দেখেন, তাওয়াল দিয়ে এক টান দিয়ে দিতে পরিষ্কার হয়ে গেছে। ওই যে প্রথমেই পরিষ্কার করছি, এখন আর করতে হবে না। তা আর কি, আজকের ভিডিও আর বেশি বড় করব না, এখান পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।